অসুস্থ বা দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা সেবা নিতে হয় হাসপাতালে, আর সেখানে যদি চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা পুনরায় আহত হন, বিষয়টি কেমন দাঁড়ায়? গল্প নয়, এটাই বাস্তব। এই হাসপাতালে ভর্তি হয়ে পুনরায় আহত হচ্ছেন রোগীরা, কারণ ভবনটির টেম্পার না থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর এই পরিত্যক্ত ভবনে জরাজীর্ণভাবে চলছে চিকিৎসা সেবা। কখনো কখনো ভবনের ছাদ থেকে হুটহাট খসে পড়ছে পলিস্টার, ছিটকে পড়ছে বৈদ্যুতিক পাখা, আর এতে আহত হচ্ছে ও মাথা ফাটছে ভর্তি থাকা রোগীদের। এমন চিত্রই দেখা গেছে দাউদকান্দি উপজেলা 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা গেছে 1972 সালে 9 জুন দাউদকান্দি উপজেলা গরিপুরে 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে উপজেলা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি 2 দফায় 31 এবং 50 শয্যায় উন্নীত করা হয়। বহু বছরের পুরাতন এই ভবনটি জরাজীর্ণ অবস্থার সৃষ্টি হওয়ায় চলতি বছরের মার্চ মাসে ভবনটিতে পরীক্ষা নিরীক্ষা করে পরিত্যক্ত ঘোষণা করে জেলা স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে পরিত্যক্ত ঘোষণার 8 মাসেও ভবনটি না ভেঙে অধিক ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। শুধু তাই নয়, বৃষ্টি হলে ছাদ থেকে গড়িয়ে পড়ছে পানি, বেডে থাকা রোগীদের উপরে খসে পড়ছে পলিস্টার, কখনো কখনো ছিটকে পড়ছে বৈদ্যুতিক পাখা। এতে কারো মাথা ফেটেছে, কেউ বা আবার গুরুতর আহত হচ্ছেন, আবার কেউ ভয়ে চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এমন ঝুঁকিতে বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে দাউদকান্দি উপজেলাবাসীকে। আমরা তো ভয় পেতেছি, যদি কখনো যদি ভেঙে যায় বা আমরা তো পরবর্তীতে আসার জন্য রিস্ক নিতে পারতেছি না। এখন যদি এটা সমস্যা হয়, তো এই দায়টা কে নিবে? অনেক রোগীদের তো অনেক সমস্যা দেখা দেবে, যে উনি যে আজকে আমরা ডরে চলে যেতেছি বাবু নিয়ে। বিল্ডিংটার অবস্থা কি রোগীদের উপরে ভেঙে পড়ে সেবা পাইতে আসছি নাকি আমরা উল্টা আরো নিয়ে আসতেছি। এই দেখেন রং করছে, এগুলা প্লাস্টার করে গেছে, রং করছে, সব হালকা হয়েছে, কোন সব ঘুরে যায় রোগীদের উপরে, এটা কোনো নিশ্চয়তা নাই। আমরা দীর্ঘদিন ধরে এই ভবনের জরাজীর্ণ অবস্থার মধ্যেই কাজ করে যাচ্ছি, সেবা দিয়ে যাচ্ছি। আমরা যারা আছি এই জায়গায় ডিউটিতে সবসময় অত্যন্ত আতঙ্কের মধ্যেই আমাদের প্রাথমিক কাজটা করতে হচ্ছে রোগী সেবা, এবং রোগীরাও সবসময় খুব আতঙ্কে থাকছে। তো আমরা চাই যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই জরাজীর্ণ ভবন নতুন করে সংস্কার করে আমাদেরকে যদি নতুন ভবনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ভালোভাবে সেবা দিতে পারতাম আর কি। ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনে চিকিৎসা সেবা প্রদানে ও হাসপাতালের ভিতরে আহত হওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন, আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি বিশেষভাবে মনে করি সংস্কার বা নতুন ভবন নির্মাণের আগ পর্যন্ত অন্যত্র যদি সেবা চালু করা যায়, তাহলে কারো কোনো ঝুঁকি থাকবে না। এখানে যেই ভবনটি সবচেয়ে পুরাতন এবং ঝুঁকিপূর্ণ, এখানে যারা চিকিৎসা আমরা দিচ্ছি এবং যারা সেবা নিচ্ছে সবাই ঝুঁকিতে আছে। আমি মনে করছি এই জায়গাতে সেবা কার্যক্রমটা না দিয়ে বিকল্প একটি নিরাপদ জায়গায় যদি স্থানান্তর করা হয়, সেটা অনেকটাই নিরাপদ হবে বলে বিশ্বাস করি। এদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া তথ্য মতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কয়েকটি উপজেলার প্রাণকেন্দ্র গরিপুর মোড়ে হাসপাতালটির অবস্থান। একদিকে মহাসড়কের প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদান ও ভর্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত কেবলমাত্র বহির্বিভাগে 700 থেকে 1000 রোগীকে সেবা দেওয়া হয় এবং সাথে 50 থেকে 60 জনকে ভর্তি রাখা হচ্ছে। জরুরি এই স্বাস্থ্যসেবা চলমান রাখতে নতুন ভবন নির্মাণ ও সেবার মান বৃদ্ধিতে অতি দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই দাবি উপজেলাবাসীর। শরীফ প্রধানের পাঠানো তথ্যচিত্রে তানভীর আহমদ, ইত্তেফাক।